কি যে দারুণ হয়েছে এই আলুর ফ্রাইটা, না খেলে বুঝতে পারবেন না। তো চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে এটা করতে। এখানে আছে জিরা, ধনে, গোলমরিচ আর শুকনো মরিচ। একটু হালকা ভেজে নিয়ে পাটায় পিষে নিয়েছে। আলুগুলো সরু করে কেটে নিয়েছি। এরপর ভাজার জন্য তেল নিয়ে নিলাম কড়াইয়ে। আলুগুলো কড়াইয়ে দিয়ে দিলাম। তারপরে একটু নাড়তে থাকতে হবে। একটু নেড়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই আলুগুলো যে হালকা হালকা নরম হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম সামান্য লবণ। তারপর আবারও নাড়তে থাকতে হবে। এই পর্যায়ে আমি সামান্য কালো জিরা দিয়ে দিলাম আর একটুখানি জিরা দিয়ে দিলাম, আস্ত জিরা। আবারও নাড়তে থাকতে হবে। দেখুন এভাবে নাড়তে থাকলে আমার আলুগুলো নরম হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কাটা, কাঁচামরিচ আমি আস্ত দিয়েছি। এরপর আবার ভাজতে থাকতে হবে। এতটাই সিম্পল রান্না, কিন্তু খেতে যে এত মজা হবে বুঝতেই পারিনি। এরপর যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ হালকা আঁচে ফ্রাই করতে থাকতে হবে। তাহলেই রেডি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের আলুর মাসালা ফ্রাই।